আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে ভোটের গাড়ির প্রচারণা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ভিডিও বার্তায় এই কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে, আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার রয়েছেন। আমরা সম্রাট আনোয়ারের সঙ্গে যুক্ত হচ্ছি। সম্রাট, ভোটের গাড়ির মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ভোটারদেরকে উদ্বুদ্ধ করবার জন্য। এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নির্বাচন এবং একই দিনে গণভোট হবে আগামী 12ই ফেব্রুয়ারি এবং এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষদের মধ্যে অর্থাৎ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে এই জাতীয় সংসদ ভবনের সামনে ভোটের গাড়ি নামে একটি কর্মসূচি চালু করা হয়েছে, যেখানে কিছুক্ষণ আগে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এক ভিডিও বার্তার মধ্যে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন, যেখানে বলা হয়েছে যে এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এই বিষয়ে মানুষ যাতে সচেতনতা মানুষের মধ্যে বাড়ে, সে কারণেই সারা দেশব্যাপী ঠিক পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এইরকম ভোটের গাড়ি করা হয়েছে 10টি। এরকম 10টি গাড়ি সারা দেশব্যাপী প্রদক্ষিণ করবে এবং বিভিন্ন জেলায় যাবে, তৃণমূল পর্যায়ে যাবে এবং নির্বাচন সম্পর্কে একই সাথে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেসব বিষয়ে জনগণকে সচেতন করতে এই ভোটের গাড়ির ব্যবস্থাপনা করা হয়েছে। ঠিক একই সাথে আজকে আমরা দেখেছি যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে 30টি টিভিসি নির্মাণের কাজ এখানে দেওয়া হয়েছে এবং তার মধ্যে 5টির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং সেই টিভিসিগুলো এখানে কিছুক্ষণ আগে প্রদর্শন করা হয়েছে। হয়তোবা কিছু দিনের মধ্যে সেটি গণমাধ্যমগুলোর কাছে পাঠাবে এবং এগুলোর যাতে প্রচারটা পারে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একই সাথে গণভোটকে কেন্দ্র করে যাতে আপামর জনসাধারণ যাতে সকল তথ্য পেতে পারেন এবং একই সাথে সচেতন হতে পারেন কিভাবে ভোট দিতে হবে, সেই যাবতীয় বিষয়গুলোকে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং একই সাথে তথ্য মন্ত্রণালয়ের অধীনে থেকেই এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে, যেটির আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হলো আজকে থেকেই।